হতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বক্তব্য শেষে কিন্তু একটু সঙ্গীত পরিবেশন করতে হবে। সঙ্গীত পরিবেশন, থ্যাংক ইউ শহীদুল ভাই, অনেক ধন্যবাদ। ধবধবি 1 নম্বর অঞ্চল, আপনারা এই নির্বাচন আপনারা নিজেদের নির্বাচন মনে করে করেছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। সায়নী যখন প্রথম এসেছিল আপনারা তো জানতেন না যে সায়নী কি আবার আসবে, যে তারপরেও কি আসবে, আমাদের কি দেখা দেবে, আমরা কি দেখা পাবো। কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে নির্বাচনের আগে যেরকম দেখতে পেয়েছেন নির্বাচনের পরেও সায়নীকে দেখতে পাবেন। 1 মাস সংসদে ছিলাম দিল্লিতে, আপনারা কয়েকজন হয়তো দেখেছেন, আপনারা জানেন। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নিজের লোকসভা কেন্দ্রকে দিল্লির ওই মসনদে তুলে ধরার, আপনাদের কথাগুলোকে তুলে ধরার। আরও যত দিন যাবে আরও আপনাদের কথাগুলো তুলে ধরবো। দেখুন, আমরা মাটি মানুষের সরকার, আমাদের কাছে মা, মাটি এবং মানুষের গুরুত্ব অপরিসীম। আপনারা না থাকলে আমরা কাজই বা কার জন্য করব। আর নির্বাচন তো সবসময় হচ্ছে, কেউ জিতছে কেউ হারছে, কিন্তু মানুষের ভালোবাসাটা হচ্ছে আসল। আপনাদের কাছ থেকে যেই ভালোবাসাটা আমি আমার মা বোনেদের কাছ থেকে, আমার ভাবিদের কাছ থেকে, আমার দাদাদের কাছ থেকে যেটা আমি পেয়েছি, সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ। এবং আগামী 5 বছর আপনাদের সাংসদকে আপনারা নিজেদের কাছে পাবেন, নিজেদের পাশে পাবেন, নিজের ঘরের মেয়ের মতো করে পাবেন, এই কথা আমি আপনাদেরকে দিচ্ছি। এবং এখানে বিমানদার রয়েছে, বারুইপুরের মানুষ, বারুইপুর পশ্চিমের মানুষ 2 হাত ভরে আমাকে আশীর্বাদ করেছে। ধবধবি 1 নম্বর অঞ্চল, তার নেতৃত্বকে আমার বিশেষ ধন্যবাদ তার জন্য। তবে আমি শহীদুল ভাইকে বলবো, শুধু ফুলের তোড়া দিলে হবে না, আছে তো? আচ্ছা 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 আচ্ছা, এইটা আমার পার্লামেন্টের ডায়লগটা বলেছে, এটা ট্রেলার, পিকচার আভি বাকি হ্যাঁ। কাজে পিকচার বাকি থাক, এবং যখন পিকচারটা রিলিজ হবে সেটা যেন সুপার ডুপার হিট হয়, সেই ব্যবস্থাটাও করতে হবে। আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সুস্থ থাকুন। আগামীকাল হচ্ছে স্বাধীনতা দিবস এবং স্বাধীন থাকতে হবে। পশ্চিমবঙ্গে আমরা এমনি অনেক স্বাধীন, আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি সবসময় মা বোনেদের বিশেষভাবে স্বাধীনতার আরও অনেক কাছাকাছি আমরা পৌঁছেছি ওনার হাত ধরে। কাজে আমরা বলতে পারি যে আমরা মাথা উঁচু করে বাঁচবো, এবং দিল্লির যারা বাবুরা বসে আছে তাদের কাছে আমরা নতি স্বীকার করব না। আপনারা আমাদের 100 দিনের কাজের টাকা দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আপনারা আমাদেরকে বাড়ির টাকা দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আপনারা রাস্তার টাকা আটকে রাখবেন, পথশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে। আমরা মাথা নত করব না কারোর কাছে, কিন্তু মানুষের কাছে তার পরিষেবাটা পৌঁছবে। কারণ দিদি আছে, চিন্তা নেই, বিমানদা এখানে রয়েছে, আমাদের কোনো চিন্তা নেই। এখানে এই মঞ্চে যারা যারা আছে এবং নেতৃত্ব যারা দিন রাত 365 দিন, সায়নীদি তো এসে 4টে কথা বলে চলে যাবে, যারা এখানে দাঁড়িয়ে আছে, যারা আসল, যারা আমাদের কর্মী, যারা আমাদের শক্তি, যারা আমাদের মনোবল, আপনারা সকলে নিজেদের জন্য একটা জোরে হাততালি হোক সবার আগে। আমাদের থেকেও বেশি এই উত্তরীয়, এই সম্মান, এই সব কিছু আমাদের থেকে বেশি আপনাদের প্রাপ্য। তাই আপনাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই। আমাকে ডাকতে থাকবেন, আমি এরমভাবেই আসতে থাকবো। আগামী দিন যেন অনেক বিস্তীর্ণভাবে যতদূর কাজ হয়েছে আরও অনেক কাজ বাকি, বিমানদার সাথে সবসময় আলোচনা হয়। আমি সাংসদের জায়গা থেকে আমার যতটুকু করণীয় আমি অবশ্যই করব, সেই নিয়ে চিন্তা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। একটু জোরে হয়ে যাক, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই গান হোক, গান গে গে তো হতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংসদ। তিনি সবসময় বক্তব্য রাখেন এবং বর্তমান তিনি সাংসদ কাঁপাচ্ছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন